ক্লিয়ার করতে আমি আজকে সবার সামনে স্টেটমেন্ট দিতে আসছি। আমি সত্যটা সবার সামনে তুলে ধরতে চাচ্ছি। ঘটনাটা শুরু হয় আমার বিল্ডিংয়ে 10:40 থেকে 10:40 কিংবা 45 নাগাদ আমি বের হই। বের হওয়াতে আমি আমার যে বিল্ডিং সেখান থেকে 5 মিনিট দূরত্বের রাস্তা, আমি সেখানে একটা হোটেলে রাতের খাবার খেয়ে আসি খুব দ্রুত, কারণ যেহেতু গেটটা অফ করে দেবে 11টা সাড়ে 11টার মধ্যে, আমাকে দারোয়ান জানিয়েছিল আগে। আমি তারপর খেয়ে এসে খুব দ্রুত আসি আমার বিল্ডিংয়ের এখানে। আমি যখন বিল্ডিং থেকে বের হই তখন দারোয়ান ছিল না, থাকলে হয়তো আমি তাকে বলে যেতে পারতাম। উনি ছিল না, তাই আমি কিছু না বলেই দ্রুত বেরিয়ে গিয়ে দ্রুত খাবার সেরে আসি আমার বিল্ডিংয়ে। বাট উনি তারপরে এসে দেখি উনি তখন বাজে 11:10 কিংবা 12। এসে আমি বিল্ডিংয়ে আমি নিচে গেটে অনেক ধাক্কাধাক্কি করি, বলি প্রথমে ভালোভাবে শান্তভাবে যে কেউ আঙ্কেল আমার দরজাটা খুলে দেন, আমি বাইরে আছি, আমার দরজাটা খুলে আমি ভিতরে ঢুকতে পারবো। উনি সজাগ থাকা অবস্থায়ও উনি আমাকে গেটটা খুলে দেয়নি। দেন আমি আমার দুজন রুমমেটকে ফোন করি, ওদেরকে বলি নিচে এসে যেন দাঁড়ান আমাকে বলে আমাকে গেটটা খুলে দেওয়ার জন্য, আমি বাইরে আটকা পড়েছি। দেন ওরা এসে দাঁড়ান মামাকে বলে, বাট উনি বলে যে উনি আমাকে ঢুকতে দেবে না, আমি যেন অন্য কোথাও চলে যাই। আমার রুমমেটটা তখন তাকে বলে যে একটা মেয়ে মানুষ আঙ্কেল, ও ফার্স্ট টাইম এই কাজটা করছে, হয়ে গেছে, এখন ওকে আজকের জন্য মাফ করে দেন, ও তো আর কখনই ভুলটা করে নাই, আজকে যেহেতু ফার্স্ট আপনি ভুলটা মাফ করে দেন। পরে উনি বলেন না, উনি আমাকে ঢুকতে দেবে না। তখন আমি বাইরে থেকে সব কথা শুনে, স্টিলের দরজা ছিল, আমি একটু বেশি জোরে জোরে ধাক্কাই, আওয়াজ জোরে শোনা গেছে, দারোয়ান সেটা শুনে ভয়ে আমার দরজাটা খুলে বাট আমাকে ভিতরে ঢুকতে দেয় না। আমাকে সে প্রথমে বলে আমি কেন আসছি, আমাকে তুই তুকারি করে, তুই কেন আসছিস সেখানে, তুই চলে যা। আমি বলছি আপনার এসব কী ব্যবহার, আমিও আমার গলার টিউনটা বড় করে ফেলি। আমি বলি যে আপনি কেন আমার সাথে এসব ব্যবহার করতেছেন, আমি তো এরকম কাজ আগে করিনি, আমার ফার্স্ট টাইম ভুল হয়ে গেছে, আজকের মতো অন্তত আমাকে ভিতরে ঢুকতে দেয়। কিন্তু উনি আমার কোনো কথাই শুনে না। তারপর আমি ঢুকতে চাই, আমি আমার বডি ঢোকার মানে গেটে ঢুকতে গেছি, তখন দারোয়ান আমাকে পিছন থেকে মানে ওই দরজা সহ আমাকে অনেক সজোরে ধাক্কা দেয়। আমি তখন অনেক ব্যথা পাই। দেন আমার রুমমেটটা চিল্লায় ওঠে যে কেন এরকম আমার সাথে তাই সে করতেছে। আমি তারপর নিজের শরীরে শক্তি দিয়ে গেটের ভিতরে ঢোকার পরে ওনাকে আমি বলছি আপনি কি ব্যাপারটা ফাইজলামে পাইছেন, আপনি কেন আমার সাথে এসব করতেছেন, একটা মেয়ের গায়ে এত রাতে কেন আপনি হাত দিতেছেন। তারপরে উনি রাগারাগি করে যে কেন আমি বাইরে ছিলাম। আমি বলছি যে আমি বাইরে ছিলাম, আমার তো কখনো হয় নাই, ফার্স্ট টাইম হয়েছে, আমি খাইতে গেছি। কিন্তু উনি আমার কোনো কথাই বুঝতে চায় না। আমিও আমার গলার টিউনটা একটু বড় করে ফেলি, ওনার সাথে আমার অনেক জোরে কথা কাটাকাটি হয়। তো এক পর্যায়ে উনি আমার গলার টিউন বেড়ে যাওয়ার কারণে উনি আমার গালে সজোরে চাপার নিচে একটা থাপ্পড় মারে। তখন আমি অনেকটা স্তব্ধ হয়ে যাই, মানে আমি বুঝতে পারি না আমার সাথে কি হয়েছে। তারপরে উনি সাথে সাথে আমার বুকে কয়েকটা কিল মারে। তখন আমার রুমমেটের পিছন থেকে আমাকে অনেক বাঁচানোর ট্রাই করে, বাট ওনার মারামারি উনি ঠিকই চালায় যায়। নিজেকে বাঁচানোর জন্য আমি ওনাকে আটকাই, বাট উনি কোনোভাবেই থামতেছিল না। তখন উনি আমাকে আমার তলপেট বরাবর বাম পাশে একটা লাথি মারে। তখন আমার বিল্ডিংয়ে অপোজিট বিল্ডিংয়ে একটা ভাই আছে, উনি সব কিছু অবজার্ভ করতেছিল। দেন এখন তিনি যখন শুনে অনেক জোরে চিল্লাচিল্লি হচ্ছে, তারপরে উনি আসে দারোয়ানকে আটকায়, কলারে আটকায়। উনি দারোয়ানকে গালি দিয়ে বলে কেন একটা মেয়ের গায়ে উনি হাত দিতেছে। তারপর সাথে সাথে আমাদের গলির প্রত্যেকটা বিল্ডিংয়ের মানুষ নামে, সব মুরব্বীরা নেমে যাওয়ার পর সবাই ওনাকে ধরে যে কেন উনি একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে। এর মাঝখানে আমার আরেকটা রুমমেট এসে দেখে যে উনি আমাকে ঘুষি দিচ্ছে আমার বুক বরাবর। তো আমি তখন সেটা বুঝতে পারি না, আমাকে মারার পর আমি কিছুটা স্তব্ধ হয়ে যাই। আমি তখন ঘটনাটা অবজার্ভ করতে আমার একটু সময় লাগে। তারপর সব মুরব্বীরা এসে আমাকে বলে যে এরকম কি হয়েছে বা কি। আমি তখন হয়তো বা ঘটনাটা বলি, আমার রুমমেটরা সবাই বলে, আমার রুমমেটটা আমাকে বাঁচানোর ট্রাই করে, বাট উনি কন্টিনিউসলি ওনার মানে হাত চলতে থাকে। তো এইসব বলার পরে উনি বলতেছে যে না আমি কোনো মারামারি করিনি। উনি একদম পুরো অস্বীকার করতেছে যে উনি মারামারি করে না, বাট ওই যে ভাইয়াটা দেখছে সব কিছু, উনি সব কিছু বলছে সবাইকে। তারপর মুরব্বীরা বলে যে আজকে এখানেই থাক, ম্যানেজারকে ফোন করে, বাসার ম্যানেজারে। আমার বাসার কোনো বাড়িওয়ালা ছিল না, বাড়িওয়ালা ছিল বিদেশে। ওনাকে যখন আমি বলতাম বাড়িওয়ালার নাম্বার দিতে, উনি বলতো বাড়ির দায়িত্ব সম্পূর্ণ ওনার হাতে। উনি শুধু আমার সাথে না,
বিল্ডিং এর বেশিরভাগ মেয়ের সাথে উনি অনেক খারাপ বিহেভ করতো। বাইরে জুতা রাখা নিয়ে দেন ময়লা ফালানো নিয়ে অনেক খারাপ বিহেভ করতো। আমরা কিছু বলতাম না, উনি বুড়া মানুষ, এই জন্য ওনাকে আমরা কোনো কথাতে কোনো দাম দিতাম না, বলতাম যে ঠিক আছে উনি বলতেছে, উনি বুড়া মানুষ বলতেই পারে। তাই তারপর এই এক পর্যায়ে উনি একটা ঠুনকো কারণে আমার সাথে এরকম এত বাজে বিহেভ করে। এখানে বাজে বিহেভ করে, উনি যদি পারতো আমার দরজাটা খুলে দিতে তাহলে আজকে এত বড় কাহিনীটা হতো না। বাট উনি হঠাৎ করে মাথা রেগে যায়, দেন উনি আমার গায়ে হাত তোলা শুরু করে। তারপরে আমি মুরব্বীরা বলে যে 10টা মানে আগামীকাল 10টা, ঘটনা যেদিন ঘটছে এরপরের দিন 10টা বাজে উনি আমাকে মানে সেফটি দেবে, ওনাকে নিয়ে একটা বিচার বসবে। তো আমি মুরব্বীদের কথায় উপরে চলে যাই, বলে যাচ্ছে ঠিক আছে ওনাকে সেফটিতে রাখবো, উনি যেন না কোথাও না যেতে পারে। কিন্তু ওনাকে কেউ সেফটিতে রাখে নাই। আমি উপরে যাওয়ার 10 মিনিটের মাথায় যখন আবার নিচে আমরা সবাই নামি, সবাই বলতেছে, সব মেয়েরা বলতেছে না এটার একটা বিচার হওয়া দরকার, উনি যেহেতু আমাকে এইভাবে মারছে। দেন ওনাকে চেক করার জন্য নিচে গেলে দেখি উনি নাই। উনি ওনার রুমের দরজা বন্ধ করে ভিতরে লাইট ফ্যান জ্বালায় রুমে ওনার ফোন এবং ওনার গেটের চাবি রেখে উনি দেওয়াল টপকায় ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে চলে যায়। দেওয়াল টপকানোর সময় আমাদের কিছু সিনিয়র ভাইদের কানে চলে যায় যে আমার গায়ে হাত তোলা হয়েছে। দেন আমার ওই 2 নং গেটের ওইখানে অনেক ভাইয়েরা আসার পরে ওনাকে ধরতে চায়। ওনারা নিজস্ব চোখে দেখে যে ওনারা দারোয়ান পালায় যেতেছে। দেন ওনাকে ধরতে গেলে উনি দস্তাদস্তি করে ওখান থেকে পালায় যায়। তারপর সিনিয়র ভাইয়েরা আসে, আমাকে সব কিছু জিজ্ঞাসা করে, সব কাহিনী জানতে চায়। দেন যে কাহিনী জেনে আমাকে ভিতরে সেফটিতে রেখে ও দারোয়ানকে প্রক্টর অফিসে নেওয়ার যাওয়ার জন্য সিনিয়র ভাইয়েরা ওনাকে পিছু ধাওয়া করে। বাট উনি ততক্ষণে স্থানীয়দের সাথে মিশে অনেক বাজে কুচ্ছারোটায় যে শিক্ষার্থীরা তাকে মারতে আসতেছে বা কিছু একটা করতে আসতেছে। কিন্তু ভাইয়ারা গেছিল ওনাকে ধরতে প্রক্টর অফিসে ধরে নেওয়ার জন্য। সেদিক দিয়ে প্রক্টর অফিসেও ফোন দেওয়া হয়েছে, সব দিক দিয়ে ফোন দেওয়া হয়েছে, কেউ ফোন ধরেনি, কেউ ফোন তোলেও নি। এই জন্য ভাইয়েরা নিজেরা ওই ইয়াকে ধরে নিয়ে, ওই দারোয়ানকে ধরে নিয়ে চাচ্ছিল প্রক্টর অফিসে সরাসরি নিয়ে যেতে। আমি আপনাদের সামনে পুরো সত্য ঘটনাটা তুলে ধরলাম। আমি চাই আমি সহ সবার একটা নিরাপত্তা চাই, আমি সহ আমার সকল ভাই বোনদের একটা নিরাপত্তা চাই এবং এই ঘটনাটার সুষ্ঠু একটা বিচার। আসসালামু আলাইকুম। এখন একজন মানে টিয়ারগেটটা এই বিল্ডিং মানে কেয়ারটেকার মানে চুরি করে বিল্ডিং নাম হয়ে দেয় এই শাহাবুদ্দিন ভবন, তো ইউনিট দিয়ে মানে চুরি করি। তো এটা মানে পশুদের নাতি এখন মানে যিবিলাক ইয়ে হয়েছে, তো ইবে এখন নাতি আসে মানে 12টা বাজে। তো 12টা বাজে আসে এই টাইমের মধ্যে আই গুম। এখন এই বাইরে এর দূর মানে দরজা লাগতেন, দরজারা মানে বাজছে। এখন আই মানে গুম হইতে অত এই 10-12 মিনিট হয়ে আতিকে আই মানে টান ফাই গিয়ে মানে টান ফাই মতো হাতি কিনে এটা মানে দরজা হাবাজের। এবার মানে উঠে চাইলেন, উঠি রাখি যে আমরা এই মানে দরজা খুললি, দরজা মানে খোলা বাস্তা আমি মানে দরজা সো আমার ধাক্কা মারছি। আই ফিরছে কিন্তু মানে চলে এসে খুদ্দুর আই জানার পরে দিয়ে না এখন হতে আঙ্কাল মানে হঠাৎ বাজছে। এখন তুমি মানে এত লাতি আসি হতুন তুই মানে হনার ফদরে মানে আরো সোয়ার মারি দিয়ে। এখন সোয়ার মার দিয়ে এর দূরমিত দি আই কিন্তু মানে দর হয়ে গেই কিলে আই এখন মানে এখন কিছু গরিবের মানে আসক্তি নাই কিলে ইবিদ্যা এখন বাসিদের মানে বিশ্ববিদ্যালয় উগো মাই হওয়া। এখন আয় যদি এবারে ওখানে কিছু যদি মানে করতাম দেয় তাহলে ইউনিট দি আর কি মানে আজ জায়গা নাই আর মানে যে কোনো ধরনের তারা ইউনিট মানে আর মারি ধরু কিলে আর বছর মানে ডরে আছে। আয় মানে ওখানে কিছু মানে ন করে এনে কিন্তু মানে বসিলে নাই ছিলে আর ফসিল দিয়ে মানে বিল্ডিং উত্তন মানে মুরব্বী করে আসি, তারপরে দিনে মাই ফল আসি এই আর বিল্ডিং তো এই একটা মুরব্বী আছে মানে তোর আসি আরো মানুষ আসি এরা মানে দুনো পক্ষে এই মানে জানি ফোনে। তারপর দিলে তারা এই এখন মাই ফোনেরও হই এটা কেই নয় এই এখনো কিছু মানে জ্ঞান করিবে তোমার বাস মানে হন আছে ই তার আর মানে আনিবে এটা আর আসি আর মানে খালি এখন এই মানে বড়ি পেশন বড়ির মধ্যে মানে সিদ্ধান্ত দিয়ে মানে জ্ঞান করে দিন। তো এর দূরবর্তীতে যার জায়গায় থাকতে পারা এবার আগে এগিয়ে এখন জনার পরে দিয়ে না এখন এটা মানে সপ্তাহ ফোনে দিয়ে এটা মাই ফলে মানে খবর করে মানে 12 মানে হামার মানে আবার আসি
আবার হাসি মতো আয় কি যে বাইরে মানে বাইরে ফর দিরা এই বাপ দিয়ে এরা দন দিয়ে যায় এরা মানে তিয়ে একানা ছাড়া এটা এটা দেখি মানে শব্দ ফোনের আগে যে এমনি ওয়াল আছে মানে দুই সাইডটা মানে ওয়াল তুলি এই মানে দেখি মানে ছাত্র হওয়া এই তারা এই মানে 4-5 জন আইয়ে বাস্তাম দিয়ে আয় এখন এমনি মানে ওয়াল তুলতে আবার ওয়াল তুলে মানে বসি এখন আইরা এখন দি ওই একটা তালা লক এবার নকুলে তারা হয়তো মানে তালা বাই ফেলাম এই মানে এর দূরবুতুরে এখন যেতে নাকি মানে বাইতে হই এবার ডরে আয় খেয়েছি ওয়াল ফায়ারের যেতে নাকি মানে চলিয়া এটা আর দেখি মানে দেখি মতো আর এই হত মাদার সুদ যার গই মানে হাঙ্কির ফলা যার গই ইন্ডিয়ান হইয়ের হদিতের দর এর দূর হইয়ের আয় খেয়েছি মানে জন আসিল জন টল দিয়ে লোহড়া দিয়ে ফার হই এই মানে রাস্তা দিয়ে আসে ইতারা আবার মানে উত্তর দিয়ে যাই রে দূরে যাই রে আর কিন্তু রাস্তাটা মানে দূরতি এখন মানে আর 11 মাথায় মানে তিয়ে ইউত মানে সিনজ লাগবো আছে ইটা আনাতে তাকে মানে দৌড়িয়া ইতে কিন্তু মানে ফলো করছে রিতে যাই রে এখন আর সিনে মতো ইতারা রঙছি এখন রঙছি মতো এখন এবার ইতে হদ আর মানে এলাকা মানুষ এই জ্ঞান মুরব্বী এখন মানে দূরবর্তী এখন মানে ইতের লগ মাতার হাতুড়ি করে এখন মানে ইতর লাস্টে যাই রে বিয়াখনি মাইতে দিত স্যার মানে এই মানে কিছুক্ষণ পরে মানে পোয়াকবো আইন তার লগ মানে তার হাতুড়ি চলতে একদম মানে পিছু যায় আসতে মানে দৌড়ে যায় দনার পর দিয়ে মানে পরবর্তী মানে কে নই আবার দেখি দিয়ে মানে হতে যারে দেখি মানে পয়বার মারে এর ভিতরে আয় মানে দৌড় মানে বহুত দূরে গিয়ে পরবর্তী গিয়ে নই আয় আবার হইন্য হারে